হ্যালো ফ্রেন্ড, আমি অজয়, তোমরা দেখছো টেকনিক্যাল জেস ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি অ্যান্ড্রয়েডের 8টা টিপস এবং ট্রিক বলবো বা শেয়ার করবো। আর যারা এই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে তাদের জন্য এক্সট্রা বোনাস ট্রিক আছে, যেগুলো তোমাদের ইউজফুল হতে পারে। তো বেশি দেরি না করে ভিডিওটাকে লাস্ট অব্দি দেখো। আমাদের ফার্স্ট যে ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে ক্রোম ট্যাব প্যালেট চেঞ্জ। অ্যাকচুয়ালি আমাদের ক্রোম ব্রাউজারে এটা ওটা সার্চ করতে এবং কিছু আর্টিকেল পড়তে অ্যান্ড ইউটিউবের একটা ওয়েবসাইট আছে যেটা আমরা আলাদা ট্যাবে রাখি, এবং কিছু আর্টিকেল পড়ার জন্য আলাদা ট্যাবে রাখি, এবং কিছু গান ডাউনলোড করার জন্য সেটাকেও আলাদা ট্যাবে করে দিই। ঠিক আছে না? তো এইরকম একটা ট্যাব আমাদের করে করে অনেকটাই ট্যাব হয়ে যায়। অ্যান্ড আমরা ট্যাব মানে চেঞ্জ করার জন্য কী করি, আমরা উপরে দেখতে পাবো যে থ্রি ডটের এটির পাশে যে আইকনটা আছে ওইখানে ক্লিক করি এবং আমাদের যেটা প্রয়োজনীয় প্যালেট সেটাকে আমরা বা ট্যাব যেটা ওকে বলে, তো ওটাকে আমরা চুজ করি। ট্রিকটা এই যে তোমাদের একটা সাইটের একটা অ্যাড্রেস হয়, অ্যান্ড অ্যাড্রেস বারে মানে আঙুল দিয়ে মানে টাচ করে সোয়াইপ করলে আমাদের অলরেডি প্যালেটটা সোয়াইপ হয়ে যাবে। সেকেন্ড যে ট্রিকটা আছে, কন্ট্যাক্ট ইম্পোর্ট ফ্রম সিম কার্ড। তো এখনকার যেসব অ্যান্ড্রয়েড মোবাইলগুলো উঠেছে না, ওখানে সিম কার্ডের যেসব নম্বরগুলো ওইগুলো শো করে না আমাদের মোবাইলে। তো এইটার জন্য আমাদের কী করতে হয়, তো চলো ট্রিকটা দেখি আর শিখে নিই। আমাদের মানে মোবাইলে একটা কন্ট্যাক্ট সেকশনটায় ঢুকতে হবে, অ্যান্ড ঢুকে ওখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করতে হবে। ইম্পোর্ট এক্সপোর্ট বলে একটা অপশান আছে, তো ওই অপশানে ক্লিক করবে। ইম্পোর্ট ফ্রম সিম কার্ড ওখানে ক্লিক করবে। সিম কার্ড সিলেক্ট করবে, মানে তুমি কোন সিম কার্ডের থেকে তোমার নম্বরগুলো তুলে নিয়ে আসতে চাও। তোমার জিমেল সিম কার্ডে তোমার নম্বরগুলো থাকবে, সেই সিম কার্ডটা তুমি সিলেক্ট করবে আর ওকে করে দেবে। জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে করে দিলেই চলে আসবে নাম্বার। সিমে যেসব সেভ করা নম্বরগুলো আছে সেগুলো অলরেডি শো করবে, অ্যান্ড ওখান থেকে তোমার যে কোনো প্রয়োজনীয় নম্বর সেগুলো তুমি সিলেক্ট করতে পারো। সিলেক্ট করার পর ওকে বাটন দিতে হবে। ওকে বাটনে ক্লিক করার পর তোমার স্ক্রিন নোটিফিকেশন আসবে, ওকে ক্লিক করে দেবে। ইম্পোর্টের জন্য একটা প্রসেস নেবে এবং ইম্পোর্ট হয়ে যাবে। থার্ড যে ট্রিকটা আছে, পিডিএফ ফাইল সেভ। তো আমরা অ্যাকচুয়ালি কোন ব্রাউজারে কোনো আর্টিকেল পড়ি এবং ওই আর্টিকেলটা আমার খুব ভালো লেগেছে, পরে পড়তে চাই ওটা, তাহলে আমাকে কী করতে হবে, পিডিএফ করে সেভ করে রাখতে হবে। তো এই ট্রিকটা ইউজ করার জন্য কী করতে হবে, তোমাদের যে সাইট বা যে ওয়েবসাইটটাকে তোমরা বা যে আর্টিকেলটাকে তোমরা পিডিএফ হিসাবে কনভার্ট করতে চাও, সেই মানে সাইটের থাকাকালীন তোমরা থ্রি ডটে ক্লিক করবে, এবং থ্রি ডটে ক্লিক করলে তোমাদের শেয়ারে যাবে এবং শেয়ার করবে। শেয়ার করার পর দেখতে পাবে যে প্রিন্ট, যেটা তোমাদের সামনের প্যালেটে যদি না থাকে অলে ক্লিক করবে। আর অলে ক্লিক করার পর আমি 100% শিওর যে তোমরা প্রিন্ট বলে একটা অপশন পেয়ে যাবে, এবং প্রিন্টে ক্লিক করবে। তারপরে অলরেডি পিডিএফে কনভার্ট হয়ে যাবে, তারপর ডাউনলোড করলেই তোমাদের কাজ শেষ। তো আমাদের এবার ফোর্থ যে ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে এটা এটা অ্যাকচুয়ালি এটা অন করা থাকলে ডাটা খেয়ে নেয়। এটা যদি অন করা থাকে, আমাদের জিমেল আইডিতে সমস্ত রকম আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো অলরেডি ব্যাকআপ করতেই থাকে, আর এই কারণে আমাদের ডাটার যে এমবি খরচ সেটাও বাড়ছে। যারা নতুন ইউজার রয়েছে তাদের জন্য এই মানে ট্রিক বা টিপসটা, এটা তোমরা হয়তো জানো না। যারা যারা নতুন মোবাইল কিনেছো তাদের জন্য বলছি এটা, যে তোমরা হয়তো এটা জানো না মানে অফ করতে। তো অফ করার জন্য তোমাদেরকে শুধু আমার এই প্রসেসটাই ফলো করতে হবে। এটাকে অফ করতে গেলে কষ্ট করতে হবে, কারণ সে কষ্টের কথা বলছি না যে মাটি কাটতে। আমি বলছি একটু মোবাইলটাকে ঘাঁটতে হবে। বাট আমি তো এখান থেকে বলতে পারছি না তোমার মোবাইলটা কেমন। আমার মোবাইলের হিসাবে আমি তোমাদেরকে দেখিয়েছি। ঘেঁটে ঘেঁটে দেখতে হবে যে তোমাদের এই অপশান। তোমরা ফার্স্ট সেটিংয়ে চলে যাবে, এবং সেটিংয়ে যাওয়ার পর তোমরা যদি সেটিংয়ে যাওয়ার পর বা স্ক্রল ডাউন করতেই করতেই যদি তোমরা পেয়ে যাও যে অ্যাকাউন্ট, যদি পেয়ে যাও তাহলে তোমরা ভেরি লাকি। তোমার যদি নিউ ভার্সন হয় যেমন রেডমি মোবাইল যদি হয় তাহলে একটু কষ্ট করতে হবে, বাট পেয়ে যাবে। অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে, এবং অ্যাকাউন্ট সেটিংয়ের পুরো তলায় তলায় দেখতে পাবে যে সিঙ্ক অটোমেটিক্যালি, এটাকে তোমরা অ্যানাবেল থাকবে। পঞ্চম মানে ফিফথ যে ট্রিকটা রয়েছে, অ্যাপ্লিকেশন পারমিশন। কিছু কিছু মোবাইল আছে যেসব মোবাইলে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করলে যে আমাদের যে পারমিশনগুলো না ওখান থেকে দিতে চায়, মানে অ্যাপ্লিকেশন এই পারমিশনগুলোকে ট্র্যাক করতে পারে না। এখনকার যেসব সেটগুলো হয়েছে সেগুলো ট্র্যাক করে এবং তোমাদের শো করিয়ে দেয় স্ক্রিন নোটিফিকেশনের মাধ্যমে, যে অ্যালাউ করবে না ডান করবে, কিসের নোটিফিকেশন কিসের পারমিশন চাচ্ছে সেগুলো চেয়ে নেয়। কিছু মোবাইল আছে যেসব মোবাইলকে চায় না। এর ফলে কী হয়, অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করতে পারি। এইরকম অ্যাপ্লিকেশন পারমিশন তো প্রবলেম হলে সিম্পলি সেটিংয়ে চলে যাবে, এবং সেটিংয়ে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংয়ে যেতে পারো, বা তোমরা যদি উপর পিঠে যদি অ্যাপ্লিকেশন বলে কোনো একটা সেটিং পেয়ে যাও তাহলে ওখানে ক্লিক করবে। অ্যান্ড ওখানে ক্লিক করার পর যে অ্যাপ্লিকেশনটা তোমার পারমিশন চায়নি মোবাইল থেকে, তো সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর স্ক্রল ডাউন করে পুরো তলায় চলে আসবে, এবং তলায় দেখতে পাবে পারমিশন বলে একটা অপশন আছে। তো পারমিশনে ক্লিক করে দেবে, অ্যান্ড
ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যত পারমিশন আছে না, সব পারমিশনের যে পেজটা আছে সেই পেজটা খুলে যাবে। এটা সাইটের পেজ না, এটা আমি একটু বললাম পেজ বোঝানোর জন্য। সেই পেজটা খুলে যাবে এবং পেজে সব পারমিশন, তো তোমার যেটা অ্যাকসেপ্ট করা নেই ওইটাকে ক্লিক করবে। ক্লিক করার পর অ্যাকসেপ্ট করে দেবে, অ্যান্ড অ্যাকসেপ্ট করে দেবে সব কটা। তারপর এইবার ব্যাক করে এসে সেই যে অ্যাপ্লিকেশনটা চলছিল না, মানে যে অ্যাপ্লিকেশনটা এক্ষুনি পারমিশন অ্যালাউ করলেন, সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। আর আমি গ্যারান্টি দিচ্ছি 100% যে চলবেই চলবে। যে ট্রিকটা রয়েছে স্ক্রিন পিনিং, হয়তো শুনে অবাক হয়ে যাচ্ছে যে স্ক্রিন পিনিং অনেকে এমন মোবাইল ইউজ করে যে মোবাইলে আমার মোবাইলের মতো তলার থেকে মানে ব্যাক হোম এবং রিসেন্ট ট্যাব দেখা যায়। ধরে নাও তুমি PUBG গেম খেলছো, মানে খেলার ময়দানেই আছে, অ্যান্ড ওই সময় তোমার ব্যাক বাটনগুলো আছে ওইখানে কিছুভাবে যে কোনোভাবে টাচ হয়ে গেল অ্যান্ড ব্যাক হয়ে গেল, তখন তোমার কেমন রাখে? সেক্ষেত্রে তুমি এই ট্রিকটাকে ইউজ করতে পারো। তো এটা কি করবে, ব্যাক বাটন টাটন প্রেস করলে কিছুই হবে, তোমাকে ওই একটা অ্যাপ্লিকেশনের মধ্যে রেখে দেবে। তোমরা তোমাদের মোবাইলের সেটিংয়ে চলে যাবে, এরপর খুঁজবে যে সিকিউরিটি কোথায় আছে। তোমাদের প্রথম মানে সেটিংয়ে যাওয়ার পরেই যদি তোমরা সিকিউরিটি পেয়ে যায় তো অনেক অনেক জানি না কি বলবো, তো পেয়ে গেলে তো অনেক ভালো, কাজটা আরও সহজ হয়ে যাবে। এবং যদি না পাও তাহলে অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবে, অ্যান্ড ওখানে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো সিকিউরিটিটা ওপেন করবে, আর ওপেন করার পর স্ক্রল ডাউন করে বা দেখবে ওখানে স্ক্রিন পিনিং বলে কিছু আছে। স্ক্রিন পিনিং যেটা অন করে দেবে। এবার অন করার পর তোমরা কোনো কাজ নেই, বাইরে চলে এসো। এবার বাইরে চলে আসার পর তুমি ধরো কোনো গেম খেলছো, সেই গেমটাকে ওপেন করবে। ওপেন করার পর এইবার তোমরা রিসেন্ট বাটনে ক্লিক করো। আর রিসেন্ট বাটনে ক্লিক করার পর ওটা অ্যাকচুয়ালি রিসেন্ট ট্যাবে চলে আসবে, এবং রিসেন্ট ট্যাবে আসার পর তোমরা মানে অ্যাপ্লিকেশনের ট্যাবটাই দেখতে পাবে যে একটা পিন মতো একটা আইকন চলে এসেছে। তো ওই আইকনে ক্লিক করে দাও, অ্যান্ড ওটা অলরেডি প্লে হয়ে যাবে। অ্যান্ড এটাই ট্রিক। যে ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে ডাবল ট্যাপ টু পাওয়ার অন। মানে আমাদের মোবাইল যদি স্লিপ মোডে থাকে, বাট স্লিপ মোড বলতে এটাকেই বোঝায় যে আমরা পাওয়ার বাটন প্রেস করে দিলে যেটা লক হয়ে যায়। তো ওই মোডে থাকলে অ্যাকচুয়ালি আমাদের স্ক্রিনের উপরে আমরা যদি দুবার টোকা লাগাই তো আমাদের স্ক্রিনটা লাইটটা ধাপ করে নয় আস্তে আস্তে চলে যাবে। আমি তো এটা মজা করছিলাম না। বা এই ডবল ট্যাপ টু পাওয়ার অন, এটাকে অন করতে গেলে তোমরা তোমাদের সেটিংয়ে চলে যাবে। সেটিংয়ে যাওয়ার পর ডিসপ্লে যাবে, এবং ডিসপ্লেতে স্ক্রল ডাউন করে তলায় কিংবা উপরে কিংবা মাঝামাঝি যেখানেই হোক, আই এম শিওর ডিসপ্লেতেই আছে ওই অপশানটা, আর ওটাকে অ্যানাবেল করে দেবে। অ্যানাবেল করার পর তোমরা ব্যাক করে চলে আসবে, পাওয়ার বাটন প্রেস করে ওটাকে অফ করে দেবে। তারপর পাওয়ার বাটন প্রেস করতে হবে না, ডবল টোকা মারবে, দেখবে ওটা অলরেডি অন হচ্ছে। এবার আসি যাদের মোবাইলে এই অপশানটা নেই, তাদের জন্য আমি একটা অ্যাপ্লিকেশন নিয়েছি যার মাধ্যমে তোমরা এটা করতে পারবে। অ্যান্ড অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো, নামও দিয়ে দিয়েছি। অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ আমার। তো অ্যাপ্লিকেশনটা সিম্পলি ওপেন করবে, তারপর দেখতে পাবে যে ডবল ট্যাপ টু লক। তো ওই অপশানটা অ্যানাবেল করবে, আর অ্যানাবেল করতে গিয়ে তোমার ওখানে কিছু পারমিশন চাইবে, তো তুমি তোমার মোবাইল দিয়ে পারমিশনগুলো দিয়ে দেবে। আর তোমার পারমিশন যদি শো না করে তাহলে তুমি সেই অ্যাপ্লিকেশন পারমিশন যে ট্রিকটা বললাম ওই ট্রিকটা ফলো করতে হবে নয়, রিসেন্ট ট্যাবে গিয়ে তোমার কাজটাকে হাওয়া করে দেবে, এবং পাওয়ার বাটন মানে প্রেস করে মোবাইলটাকে লক বা স্লিপিং মোডে দিয়ে দেবে, এবং স্ক্রিনে দুবার টকা লাগাবে, দেখবে অলরেডি তোমার মোবাইলটা জ্বলে উঠেছে লাইট। তো আমাদের 8 নম্বর ট্রিক যেটা রয়েছে সেটা হচ্ছে স্ক্রিন জুম ইন অ্যান্ড জুম আউট। অ্যাকচুয়ালি আমাদের একটা প্রবলেম হয় কি, ধরো আমরা কোনো একটা অ্যাপ্লিকেশনের লোগো দেখতে চাই, মানে স্পষ্টভাবে, কিংবা লোগোটা যাই হোক, কিংবা কোনো একটা ছোটো ক্ষুদ্রতম লেখা আমরা স্পষ্টভাবে দেখতে চাই, সেই কারণে আমাদের স্ক্রিন জুম ইন জুম আউট করতে হয় অনেক সময়, বা অনেক সময় লেগেও যায়। ঠিক আছে, তো ওইটা বা ওইটার জন্য বা এই ট্রিকটা আমরা এখানে কভার করছি। ঠিক আছে, তো এই ট্রিকটাকে মানে একটা সেটিং করতে হবে অ্যাসেসিবিলিটিতে গিয়ে। তো সেটটা করার জন্য আমাদের সেটিংয়ে চলে যেতে হবে, আর সেটিংয়ে চলে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবো আমরা। কি তোমাদের মোবাইলে অন্যান্য সেটিংয়ে যেতে হতে পারে, আমার মোবাইলে এটাই আছে। তো তোমরা এবার অ্যাসেসিবিলিটিতে যাবে। তো অ্যাসেসিবিলিটিতে যাওয়ার পর ম্যাগনিফিকেশন জেস্চার বলে যে অপশানটা আছে সেই অপশানটা অ্যানেবল করে দেবে। তো অ্যানেবল করার পর ব্যাক করে চলে আসবে। তো তোমরা ব্যাক করে চলে আসবে এবং ট্রিপল ট্যাপ দিলেই অলরেডি এটা জুম হয়ে যাবে, এবং জুম হয়ে গেলে 2 আঙুল দিয়ে কাজ করতে হবে। তো একবার ইউজ করে দেখো, মানে 8টা ট্রিক তো কমপ্লিট হয়ে গেছে, এবং এইবারে যে দুটো ট্রিক আছে সেটা আমাদের
যে ফ্রেন্ড আমার এই ভিডিওটি পুরো দেখেছে তাদের জন্যই এই দুটো ট্রিক। তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কল শর্টকাট বলতে পারো বা শর্টকাট কলিং বলতে পারো। আর তোমরা ফোনে চলে যাও। ফোন বলতে তোমরা বুঝতে পারছো না তো? ফোন বলতে যে তোমরা যেটা দিয়ে ডায়াল করো বা ওটাকে কল অ্যাপ্লিকেশনও বলতে পারো। তো ওই ফোন বা ওই কল অ্যাপ্লিকেশনটা ওপেন করো এবং ওপেন করার পর তোমরা যেখান থেকে ডায়াল করো বা ডায়াল প্যাড যেটা রয়েছে সেইখানে ক্লিক করো, এবং সেইখানে ক্লিক করার পর অলরেডি তোমাদের নম্বর টাইপ করার জন্য সব কিছু চলে এসেছে। তো তোমরা নিজের মতো যে কোনো একটা নম্বর প্রেস করে দাবিয়ে রাখো, দেখতে হবে। তো তোমরা যেই প্রেস করে দাবিয়ে রাখবে তো দেখতে পাবে একটা স্ক্রিন নোটিফিকেশন চলে আসবে। সেখানে তুমি ইয়েস করবে, বাট তোমাদের ওখানে কেমন নোটিফিকেশন আছে তোমরা ইয়েস করবে, কি ওকে থাকলে ওকে করে দেবে। তো ওকে করে দেওয়ার পর তোমরা অ্যাকচুয়ালি একটা সেটিংয়ে চলে যাবে, যে সেটিংটার নাম হচ্ছে স্পিড ডায়াল সেটিং বা স্পিড ডায়াল কন্ট্রোলার, এরকম কিছু একটা হবে তোমাদের মোবাইলে। আমার এখানে লেখা আছে স্পিড ডায়াল সেটিং। তো তোমরা সেটিং থেকেও এটা অন করতে পারো বা থ্রি ডটে গিয়ে সেটিংয়ে গিয়ে ওখান থেকে করে নিতে পারো। তো আমি শর্টকাটটা দেখালাম তোমাদেরকে একটু ইমপ্রেস করার জন্য। এইবার তোমরা এখানে দেখো তোমাদের নাম্বার কাউন্ট করা আছে, যে 1 থেকে 9 অবধি নাম্বার কাউন্ট করা আছে। তো তোমরা 1 থেকে 9 অবধি 9টা শর্টকাট লাগাতে পারবে। 9টা কন্ট্যাক্ট নম্বর লাগিয়ে তোমাদের নিজের মতো করে সাজিয়ে নাও আর ব্যাক হয়ে যাও। ব্যাক হয়ে যাওয়ার পর কি করবে, তোমরা মনে তো অবশ্যই থাকবে যে কোন নম্বরে কার নম্বর লাগিয়েছো। প্রেস করে হোল্ড করে কিছুক্ষণ ধরে রাখো, দেখবে তোমার অলরেডি কলের জন্য সিম সিলেক্ট করতে বলছে, মানে কোন সিমটা দিয়ে তুমি কল করতে চাও। তো আমি সিলেক্ট করে নিলাম এবং কল অলরেডি চলে গেল। ট্রাই করতে পারো এই ট্রিকটা। সেকেন্ড যে ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে স্প্লিট স্ক্রিন কপি পেস্ট। বা আমি আমি আশা করছি যে এই ট্রিকটা এখনো কিন্তু বাংলায় আসেনি, আশা করছি। বাট আমি এখনো এরকম ট্রিক বাংলায় দেখিনি ইউটিউবে। তো এটা অ্যাকচুয়ালি বিশাল 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 ট্রিক। তোমরা দেখলেই বুঝতে পারো। তোমরা একবার ট্রাই করার ইচ্ছে তোমাদের অবশ্যই অবশ্যই হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো ফ্রেন্ড, তোমরা যদি কোনো আর্টিকেলের ছোট্ট অংশ যদি ফ্রেন্ডের কাছে শেয়ার করতে চাও, তাহলে তোমরা এইভাবেই কপি পেস্ট করতে পারো। ঠিক আছে, তো চলো দেখে নিই। তো সিম্পলি তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করবে। ধরো তোমাদের কোনো একটা আর্টিকেল তোমাদের পছন্দের, ধরো আমি রিসেন্ট ট্যাবে চলে যাবো। আর এই যে তোমরা স্লিপ স্ক্রিন যেটা দেখতে পাবো, মানে অন্য মোবাইলে অন্য রকম করে দেওয়া থাকে, তোমরা স্লিপ স্ক্রিনটা করে নেবে। তো স্লিপ স্ক্রিন ট্যাপ করার পর তোমাদের এইরকম চলে আসবে। তো তোমরা সিম্পলি হোয়াটসঅ্যাপটা অন করবে। হোয়াটসঅ্যাপ অন করার পর তোমরা যাকে সেন্ড করতে চাও তার ইনবক্সটা খুলবে, অ্যান্ড তোমরা যেটা পাঠাতে চাও সেটাকে সিলেক্ট করবে। আমি এইটুকুই পাঠাবো। তোমরা কী করবে, এখানে ট্যাপ করবে। ট্যাপ করে এরকম ট্যাপ করে হোল্ড করে রাখবে এবং ড্রাগ করে নিচের দিকে নামিয়ে এসে তোমরা যেখানে রাখতে চাও, মানে যেখান থেকে এই যে তোমাদের টেক্সট লেখার জন্য যে ইয়েটা থাকে, ওখানে তোমরা ছেড়ে দেবে। অলরেডি এটা চলে আসবে এবং সেন্ড করে দিলে ওটা অলরেডি চলে যাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা এবং ট্রিকগুলো যদি তোমাদের ইন্টারেস্টিং লেগে থাকে, তাহলে একটা লাইক, না লাগলেও লাইক করে দিও প্লিজ। তো লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, এর থেকে আরো ভালো ভালো ভিডিও পাবে। আবার দেখাবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।